আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে? প্রথমে আমরা জেনে নিই সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে পদ্ধতিতে সংখ্যা লেখা, প্রকাশ বা গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। অথবা আমরা বলতে পারি সংখ্যা লেখার যে পদ্ধতি তাকে সংখ্যা পদ্ধতি বলে। চলো আমরা সংখ্যা পদ্ধতি প্রকারভেদ সম্পর্কে কি করি আলোচনা করি। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সাধারণত সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কি পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। দুই নাম্বারটা কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি প্রকারভেদ কয় প্রকার? দুই প্রকার। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা একটু জেনে নিই। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, আর যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে কি বলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমরা একটু করে লিখে নিই, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির পার্থক্যটা কি। চলো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নিই। পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। চলো আমরা একটু বিস্তারিত জেনে আসি। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি? যে আমি যদি দেখি 6 2 5, দেখো এই 5টা এখন এককের স্থানে আছে, তাহলে কত? 5। 2টা দশকের স্থানে, তাহলে 20। 6টা শতকের স্থানে, অর্থাৎ 600। আসো আমরা যখন এই সংখ্যাগুলোর স্থানের মানটা পরিবর্তন করে দিব, তাহলে 2 5 6। এখন দেখো 6টা কি হয়ে গেছে? একক, অর্থাৎ 6। 5টা কি হয়ে গেছে? দশক, অর্থাৎ 50। 2টা কি হয়ে গেছে? শতক, অর্থাৎ 200। তাহলে এখানে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি। কিছুক্ষণ আগে 5টা কি ছিল? এককের স্থানে ছিল, যার কারণে 5-এর মান কি? 5। 5টা স্থান পরিবর্তন করে একক থেকে কোথায় চলে আসলো? দশকে। কিন্তু ওই 5-এর মান আগে ছিল 5, এটা যখন দশকে এসে গেছে ওটার মান কত? 50 হয়ে গেল। কিন্তু 2টা কিছুক্ষণ আগে ছিল
দশকে কত ছিল 20। এখন দুইটা যখন দশকে থেকে স্থান পরিবর্তন করে শতকে স্থান আসে, ওই 2 এর মান কত হয়ে যায় 200। এবং 6টা কিছুক্ষণ আগে কি ছিল শতকে, অর্থাৎ 600, যেটা স্থান পরিবর্তন করার ফলে এককে যখন চলে আসে ওইটার মান কি হয়ে যায় 6। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি স্থান পরিবর্তন করার ফলে মানের কি হয় পরিবর্তন হয় তাকে কি বলে পজিশন সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এর কি আছে স্থানীয় মান আছে। এবং নন পজিশন সংখ্যা পদ্ধতি কাকে বলে, যেটা কি থাকে না স্থানীয় মান থাকে না। অর্থাৎ আমরা যদি লিখি 6 2 5, এটা এককে থাকলে 5 2 টা 6, একটু দেখো। এখন আমরা যদি ওইভাবে লিখি 2 5 6 6 6 থেকে যাবে 5 2 2, দেখো এখানে এই সংখ্যাগুলো এককে থাকলেও যে কথা, দশকে থাকলেও যে কথা, শতকে থাকলে কি কথা এই কথা। অর্থাৎ এই উপরে যে সংখ্যা আছে এগুলো স্থান পরিবর্তন করার ফলেও ওদের মানে কোনো কি হচ্ছে না পরিবর্তন হচ্ছে না, যার কারণে এগুলোকে কি বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। বই আছে এটার আরেকটা নাম কি, এখানে বিভিন্ন রকম প্রকারভেদ আছে, এগুলোর মধ্যে একটা কি প্রাচীন হায়ারোগ্লিফিক্স পদ্ধতি, যেগুলো ব্যবহার হয় না বললেই চলে। ব্যবহারের দিক থেকে পজিশন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ ভিন্ন। চলো আমরা এখন পজিশন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জেনে আসি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের বইয়ের ভাষায় কি আছে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, 4 প্রকার। আসলে প্রকৃতভাবে পজিশনাল সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই। হিসাবের গাণিতিক কাজকে সহজভাবে উপস্থাপন করার জন্য পজিশনাল সংখ্যা পদ্ধতি কমপক্ষে 4 ভাগে ভাগ করা হয়। এগুলো কি কি, প্রথম হলো কি দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা ছোটকাল থেকে জানি, অথবা এখন কি বলে ডেসিমেল, ডেসিমেল সংখ্যা পদ্ধতি একটা গেল। 2 নাম্বার কি বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 নাম্বার কি অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 নাম্বার কি হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে একটু চলো আমরা এগুলো কাকে বলে একটু জেনে নিই, তারপর এগুলো আমরা প্রকারভেদে যাব। আসো, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে যদি আমরা জানি, প্রত্যেকের সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা আশা করি জেনে যাব। আসো কিভাবে দেখি, দেখি ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10 তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। তাই দেখো ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে একটু করে দেখো, বইয়ের ভাষায় একটু কি অন্যভাবে বলা আছে, কিন্তু তোমরা এভাবে বললে হবে। কিভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10 তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। কারণ ডেসি বলতে কি বোঝায় 10, ঠিক আছে। এখন দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাই মানে কত 2, বাই সাইকেল ওই 2 চাকার সাইকেল, বাই মানে 2। তাহলে বাইনারি কাকে বলে, অথবা বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি 2, এখানে কি হবে 2, যখন আমরা এখানে 2 দিব তখন এটা কি হয়ে যাবে বাইনারি সংখ্যা পদ্ধতি হয়ে যাবে। এখন আমরা যদি অক্টা সংখ্যা পদ্ধতি কাকে বলে, অক্টো মানে কত 8, অক্টো মানে কত 8। তাহলে অক্টা সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি তখন কি হবে 8, তাকে অক্টা সংখ্যা পদ্ধতি বলে। এখন দেখো হেক্সা মানে কত 6, ডেসি মানে কত 10, তাহলে কত হয়ে গেছে 16। তাহলে যে সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি কত 16 তাকে কি বলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। চলো আমরা এগুলো কি করে আলোচনা করি। আমরা কি শিখলাম, ডেসিমেল সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি কত, বেস বা ভিত্তি কত 10, বাইনারি সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি কত 2, অক্টাল সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি কত
8। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ ভিত্তি কত? 16। তাহলে কাকে বলে আরেকটু জেনে আসি। যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 10 তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 16 তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আসো এগুলোর উৎপত্তি কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে আমরা একটু করে আলোচনা করি। তাই দেখো, দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা কি অনেক ছোটকাল থেকে পরিচিত। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 পর্যন্ত কয়টা বেস? 1 থেকে 9 পর্যন্ত এখানে বেস কয়টা? 9টা। 0 একটা বেস, মোট কয়টা হলো? 10টা। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে হিসাবে গাণিতিক কাজের সুবিধার্থে আরো কয়ভাবে ভাগ করা হয়? 1, 2, 3 অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি করা হয়? বিভক্ত করা হয়। যার কারণে পদ্ধতি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কত হয়ে দাঁড়ায়? 4 প্রকার হয়ে দাঁড়ায়। এখন দেখো আমরা ডেসিমেল থেকে বাইনারি উৎপত্তি কিভাবে। ডেসিমেল থেকে যখন আমরা প্রথম দুইটা বেস, কারণ এখানে বেস বা ভিত্তি কত? 2। তাই ডেসিমেল থেকে যখন প্রথম দুইটা বেস বা ভিত্তি নিয়ে ফেলবো তখন আমরা ওইটাকে কি হিসেবে গণ্য করব? বাইনারি। তাহলে এখান থেকে প্রথম দুইটা বেস বা ভিত্তি নাও। এই যে প্রথম দুইটা বেস বা ভিত্তি নিলাম, এই 0, 1 কি হয়ে গেল? বাইনারি সংখ্যা পদ্ধতি হয়ে গেল। এখন সেম ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে এখন তুমি কয়টা নিবে? 8টা বেস বা ভিত্তি নাও। প্রথম 8টা, কি বলছি? প্রথম 8টা বেস বা ভিত্তি নিয়ে ফেলো। প্রথম 8টা বেস বা ভিত্তি কত হচ্ছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 0 একটা মোট কয়টা বেস বা ভিত্তি নিলাম? 8টা। যার কারণে কি হয়ে দাঁড়ায়? অক্টাল। এখন দেখো হেক্সাডেসিমেল আগে কি এসেছে? ডেসিমেল। তাই ডেসিমেল আনো। ডেসিমেল কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ডেসিমেল চলে আসলো। 0 একটা বেস কত হয়েছে? 10। ডেসি আনছি, ডেসির সাথে কি লাগাবো? হেক্সাটা কি করে দিব? অ্যাড করে দিব। তাহলে হেক্সা বলতে কি বোঝায়? এগুলো কি অ্যালফাবেটের বর্ণ যে কোনো দিতে হবে, অর্থাৎ কি এ থেকে শুরু করে প্রথম কি 6টা বর্ণ, যেটাকে কি বলে? হেক্সা নামে অভিহিত করা হয়। তাহলে হেক্সা বলতে কি বোঝায়? এ, বি, সি, ডি, ই, এফ। কয়টা আনলাম? 6টা। তাই দেখো এখানে 9 কত গেল? 9। 10 বলতে কি বোঝায়? এখানে 10 হেক্সাতে 10 বলতে কি বোঝায়? এ। 11 বলতে বি, 12 বলতে সি, 13 বলতে ডি, 14 বলতে ই, 15 বলতে এফ। এগুলো কি বলে? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি উৎপত্তি হয় কিভাবে? এভাবে ডেসির সাথে কি অ্যাড করা হয়েছে? হেক্সা, যাতে এই ডেসিকে আরো সহজভাবে কি করা যায়? উপস্থাপন করা যায়। আশা করি যেহেতু তোমাদের প্রথম ক্লাস, এবার বেসিক সহকারে কেউ আশা করি ধরে ধরে বোঝাবেও না। চলো আমরা পরবর্তী ধাপে ম্যাথ নিয়ে আলোচনা করি। ততক্ষণ তোমরা একটু বোর্ডটা দেখে নিতে পারো। চলো আমরা ম্যাথে ফিরে আসি। চলো, যখন সংখ্যা পদ্ধতি অধ্যায় থেকে ম্যাথ কোয়েশ্চন করা হবে, 3টা টপিকের উপর বেস করে কোয়েশ্চনগুলো কি করা হয়। 1 নাম্বার কি? রূপান্তর। মাস সংখ্যা পদ্ধতি থেকে কোয়েশ্চন করলে ম্যাথের মধ্যে রূপান্তর থাকবে। 2 নাম্বার যোগ বিয়োগ। সংখ্যা পদ্ধতিতে কোয়েশ্চন করলে 2 নাম্বার যে টপিকের উপর কোয়েশ্চন করা হয় ওইটা হলো কি? যোগ বিয়োগ। গুণভাগ আছে কিন্তু তোমাদের গুণভাগ থেকে কোনো কোয়েশ্চন করা হয় না, হবেও না। তাও আমরা পরবর্তীতে ক্লাসের পর গুণভাগগুলো কি একটু করে শিখাই দিব। তারপর 3 নাম্বার যেটার উপর কোয়েশ্চন করা হয় সেটা হলো কি? পরিপূরক। প্রত্যেকটা স্টুডেন্টের মাথা ব্যথা এই পরিপূরকের উপর ভিত্তি করে। তোমরা একটা ক্লাস যদি মনোযোগ সহকারে করো, আমার মনে হয় না দ্বিতীয়বার তোমাদের কোনো কেউ এসে পরিপূরক শিখাতে হবে, অথবা তোমাদের কোনো ক্লাস করতে হবে, আমার মনে হয় না। তোমরা ধৈর্য সহকারে এখানে যে টপিক 3টা দিছি, রূপান্তর, যোগ বিয়োগ, পরিপূরক, এগুলো যদি একবার তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসগুলো দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের আর দ্বিতীয় ক্লাস লাগবে না। তোমরা এটা কি আশা করতে পারো। তাহলে চলো আমরা অল্প কয়েক মিনিটের মধ্যে এগুলো সম্পর্কে জেনে আসি।
কারণ যেহেতু আমার প্রথম ক্লাস এটা একটু লং হয়ে যেতে পারে, ওই জন্য আমি চাই শর্টকাটে এই ক্লাসটা কী করার জন্য, শেষ করার জন্য। পরবর্তী ক্লাসে ম্যাথের ডিটেলস সম্পর্কে আমি কী করব, ওই ক্লাসে আলোচনা করবো, যে ক্লাসে শুধু ম্যাথই থাকবে, অন্য কিছু অ্যাড হবে না। এখানে আমি রূপান্তর, যোগ বিয়োগ, পরিপূরক স্টেপ বাই স্টেপ তোমাদের কী করবো, শেখাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু অল্প কয়েক মিনিট আমরা কী করি, এগুলো নিয়ে কী করে আলোচনা করি। যেমন রূপান্তর, কি রূপান্তর, রূপান্তর কয় প্রকার? সাধারণ রূপান্তর হয় কিসের? দশমিক বা ডেসিমেল, তারপর বাইনারি, তারপর অক্টাল, এরপর কি হেক্সা ডেসিমেল। সাধারণত এগুলোর কি হয়, রূপান্তর হয়, এগুলো যোগ বিয়োগ হয়, এগুলোর পরিপূরক হয়, এর বাইরে অন্য কিছু আসে না। কারণ বর্তমানে ব্যবহৃত হয় কোন সংখ্যা পদ্ধতি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি রূপান্তরিত হয়ে কোথায় যেতে পারে? বাইনারিতে। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি রূপান্তরিত হয়ে কোথায় যেতে পারে? অক্টালে। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি রূপান্তরিত হয়ে হেক্সাডেসিমেল সংখ্যায় কি হতে পারে? রূপান্তর হতে পারে। এবং বাইনারি আবার কোথায় আসতে পারে? ডেসিমেলে। বাইনারি অক্টালে যেতে পারে, এই বাইনারি হেক্সাডেসিমেলে রূপান্তরিত হয়ে যেতে পারে। এখন অক্টাল সেম, অক্টাল ডেসিমেলে রূপান্তরিত হতে পারে, অক্টাল বাইনারিতে রূপান্তরিত হতে পারে, অক্টাল হেক্সাডেসিমেলে রূপান্তরিত হতে পারে। একইভাবে হেক্সাডেসিমেলও কি ডেসিমেলে রূপান্তরিত হতে পারে, হেক্সাডেসিমেল বাইনারিতে রূপান্তরিত হবে, হেক্সাডেসিমেল অক্টালে রূপান্তরিত হবে। তাহলে একটা সংখ্যা পদ্ধতি যদি তিনভাবে রূপান্তরিত হতে পারে, তাহলে সংখ্যা পদ্ধতি আছে কয় প্রকার? 4 প্রকার। এই 4 প্রকার সংখ্যা পদ্ধতি কয়ভাবে রূপান্তরিত হতে পারে? 12 ভাবে রূপান্তরিত হতে পারে, যার কারণে বলা হয় যে রূপান্তর 12 প্রকার। রূপান্তর কত প্রকার? 12 প্রকার। কারণ একটা সংখ্যা পদ্ধতি যখন 3 ভাবে রূপান্তরিত হতে পারে, তাহলে 7টা সংখ্যা পদ্ধতি, তাহলে 4টা সংখ্যা পদ্ধতি মোট 12 ভাবে রূপান্তরিত হতে পারে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে রূপান্তরের ম্যাথ এবং যোগ বিয়োগ এবং পরিপূরক সম্পর্কে কী করবো, ওইখানে ম্যাথের মধ্যে শুধু ম্যাথ নিয়ে কী করবো আমরা আলোচনা করব। তাই আজকে এতটুকু, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।